নমস্কার বন্ধুরা। সুপ্রিম কোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন যে এসআইআর করেছে বিহারে, তার উদ্দেশ্য যাতে কোনোভাবেই ভোটারদের বাদ দেওয়া না হয়, ভোটারদেরকে যুক্ত হওয়ার সুবিধা দেয়া যাতে তার অন্যতম উদ্দেশ্য হয়। কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল ম্যাক্সিমাম ভোটারকে বাদ দেয়া এবং ভোটার তালিকাকে এমনভাবে তৈরি করা যাতে তার বিশেষ কোনো প্রভু বা বিশেষ কোনো গোষ্ঠী যাতে উপকৃত হয়। গতকালকে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, বিশেষ নিবিড় সমীক্ষা সম্পূর্ণ হয়েছে, কমপ্লিট হয়েছে গতকালকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যে ড্রাফট ভোটার লিস্ট আউট হওয়ার পরে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। এবার দেখা গেছে তার থেকে সংখ্যাটা কমার পরিবর্তে আরও বাড়িয়ে 68 লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশন বাদ দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা চেয়েছিল সেটা হয়েছে বলে কেউ মনে করছে না, বরং তার বিপরীতটা হয়েছে। এটা কি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে কোনো বার্তা দিতে চেয়েছে? কারণ এরকম অভিযোগ আসছে যে বিহারে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও নাকি আপনার আধার কার্ডের ওপর ভিত্তি করে যারা আবেদন করেছে তাদের আবেদনগুলো নাকি গ্রাহ্য করেনি, অর্থাৎ পাত্তাই দেয়নি। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে কি কোনোভাবে অবহেলা করেছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টের সঙ্গে অনেকটা মুখোমুখি দাঁড়াতে চেয়েছে? এটা আগামী দিনে বোঝা যাবে, কারণ 7 অক্টোবর আপনার সুপ্রিম কোর্টে শুনানি হবে, চূড়ান্ত শুনানি হবে। এই শুনানির পরে সুপ্রিম কোর্টে ঠিক করবে যে এসআইআর বৈধ না অবৈধ, এসআইআর সঠিক না বেঠিক, বা এসআইআর দরকার আছে কি দরকার নাই, এই সব কিছু সুপ্রিম কোর্ট ঠিক করবে। সুপ্রিম কোর্ট বার্তা দিয়ে রেখেছে যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার লিস্ট আউট করলেও এরকম কোনো ব্যাপার না যে সুপ্রিম কোর্ট তাকে বাতিল করতে পারবে না। আবার এটা বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন যাতে সব অবস্থার জন্য রেডি থাকে, অর্থাৎ প্রয়োজনে পুরনো ভোটার লিস্টের ওপর নির্ভর করে বিধানসভা নির্বাচন করার জন্য পর্যন্ত যাতে সে রেডি থাকে, সে বার্তা কিন্তু দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্ট। এই অবস্থাতে 7 অক্টোবর নির্বাচন কমিশনের কাছে একটা বড় পরীক্ষা, রাজনৈতিক দলগুলোর কাছে একটা বড় পরীক্ষা, এমনকি সুপ্রিম কোর্টের কাছেও একটা বড় পরীক্ষা। এই কারণে সুপ্রিম কোর্টের কথা বলছি যে সুপ্রিম কোর্ট যা চেয়েছিল তা যদি ঠিকভাবে নির্বাচন কমিশন পালন না করে থাকে এবং এটা যদি এস্টাবলিশড হয় নির্বাচন শুনানি চলাকালে, তাহলে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের যে সুপ্রিমেসি সেটা বজায় রাখার চ্যালেঞ্জ চলে আসবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে কোনোভাবে কোনো রকম প্রেশারের সামনে নতি স্বীকার না করে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, রায় দিতে হবে জনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং দেশের যে সাংবিধানিক ব্যবস্থা আছে তার পক্ষে। তো এই কারণে চ্যালেঞ্জের মুখে সবাই দাঁড়িয়ে গেছে। নির্বাচন কমিশনের কাছে এটা চ্যালেঞ্জ যে নির্বাচন কমিশন যে কাজটা করেছে, যে উদ্দেশ্যে করেছে, সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে তার পক্ষে আপনার আগামী দিনে আবার নতুনভাবে ওই পুরনো প্রভুদের উপকার করা খুব কঠিন হয়ে যাবে। তো এই কারণে আপনার যে একটা সব মিলিয়ে একটা খুব জটিল অবস্থাতে এসে দাঁড়িয়েছে। এখন আপনাদেরকে আমি এক শ্বাসে আপনাদেরকে বলে দিচ্ছি যে ভোটার তালিকার ফাইনাল ভোটার লিস্ট আউট হওয়ার পরে কি পাওয়া গেছে, কারণ এগুলো খুব দরকার। এরপরে আপনার পশ্চিমবঙ্গে হবে, আসামে হবে, ত্রিপুরাতে হবে, অন্যান্য রাজ্যে হবে। এ কারণে বিহারের যে ঘটনাবলী সেগুলি আপনাদের সবার জন্য দরকার। যদি বিহারে এটা প্রমাণিত হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নির্বাচন কমিশন আধার কার্ডকে মান্যতা দেয়নি, কার্যক্ষেত্রে কাগজে পত্রে তো মান্যতা দিয়েছে কিন্তু কার্যক্ষেত্রে মান্যতা দেয়নি, এটা যদি প্রমাণিত হয় এবং এরপরেও যদি সুপ্রিম কোর্ট তার ওই সিদ্ধান্তটাই যদি মেনে নেয় তাহলে সেটার প্রভাব আপনাদের ওপরে পড়বে। আবার যদি দেখা যায় যে নির্বাচন কমিশনের ভুল ত্রুটি দোষগুলোকে একের পর এক তুলে ধরার পর সুপ্রিম কোর্ট খুব কঠোর অবস্থান নেয়, তাহলে তারও প্রভাব আপনাদের ওপরে পড়বে। একটার ক্ষেত্রে প্রভাব পড়বে নেতিবাচক, আর একটার ক্ষেত্রে প্রভাব পড়বে ইতিবাচক। তার কারণে সবাই খুব ভালো করে বুঝে নিন যে বিহারে হয়েছেটা কি। প্রথমত হলো বিহারে এই চূড়ান্ত ভোটার লিস্ট আউট হওয়ার পরে আপনার 7,42,00,000 ভোটারের নাম এই চূড়ান্ত তালিকাতে পাওয়া গেছে, অর্থাৎ এরা ভোট দিতে পারবে।
এই যে সামনে বিধানসভা নির্বাচন হচ্ছে তাতে ভোট দিতে পারবে। আর এর মধ্যে এখন বাদ গাছে বলা হচ্ছে যে প্রথমে ড্রাফট লিস্টে বাদ গেছিল 65 লক্ষ, এরপরে আরও 3,66,000 নাম বাদের তালিকায় ঢুকিয়ে টোটাল বাদ দেওয়া হয়েছে 68.66%। মানে 68,66,000। কি বিশাল সংখ্যক মানুষের নাম বাদ গেছে তাহলে বুঝে নিন। এবার যুক্ত হয়েছে, এই ড্রাফট লিস্টে কিন্তু যুক্ত হওয়ার তথ্য আমরা পাইনি। এখন যখন চূড়ান্ত ভোটার লিস্ট আউট হয়েছে তখন বলছে যে 21,53,000 মানুষের নাম ভোটার লিস্টে যুক্ত হয়েছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে বিশাল সংখ্যক মানুষের নাম যুক্ত হয়েছে। তাহলে এই মানুষগুলোর নাম এর আগের তালিকাতে ছিল না ধরে নেওয়া যায়। এই মানুষগুলো হঠাৎ করে কোত্থেকে এলো, এই একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আগামী দিনে নির্বাচন কমিশনকে দিতে হবে সুপ্রিম কোর্টে। যদি না দিতে পারে তাহলে সন্দেহ দানা বাঁধবে। এবার ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার আগে বা এসআইআর শুরুর আগে পর্যন্ত বিহারে ভোটার তালিকায় মোট ভোটার ছিল 7,89,00,000। এরপর ড্রাফট লিস্টে 65 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পর আপনার ভোটার হয় 7,24,00,000। এবার আপনার যুক্ত হয় 21.53 লক্ষ। সব মিলিয়ে এখন সংখ্যাটা দাঁড়ায় আপনার 7,42,00,000। তাহলে এই যে হেরফের যে হয়েছে, এই হেরফের তো যথেষ্ট সন্দেহজনক। এখন বিরোধী দলগুলো বলছে যে নির্বাচন কমিশন এত ডেসপারেটলি আপনার কারচুপি করেছে যে সে কোনো নিয়ম কানুন আইন টাইনগুলি এবং সুপ্রিম কোর্টের নির্দেশগুলিকে পাত্তা দিতে রাজি ছিল না। তার সুপ্রিম কোর্টের নির্দেশে সে বিভিন্ন নোটিফিকেশন জারি করেছে, পেপারে অ্যাড ট্যাড সব কিছু দিয়েছে ঠিক, কিন্তু গ্রাসরুট লেভেলে সে যখনই মানুষ শুধুমাত্র আধার কার্ডকে সঙ্গে নিয়ে আপনার নাম তোলার জন্য গেছে তখনই তাদেরকে অনেককে নাকি আবেদন জমা দিতে দেয়নি, অনেকের আবেদন নাকি রিজেক্ট করে দিয়েছে, নানান অচেলা এই সমস্ত কিছু অভিযোগ হিসেবে উঠে আসছে। এখন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, নির্বাচন কমিশন যখন এসআইআর শুরু করেছিল তখন সে বলেছিল অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ সে বলেছিল যে এমন অনেক লোক নাকি ভোটার তালিকা ঢুকে আছে যারা ভারতীয় না, অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি হবে, নেপালি হবে বা অন্য কোনো দেশের হবে, যারা ভারতের নাগরিক না, ভারতীয় না, তারাও কোনো না কোনোভাবে ভারতের ভোটার তালিকায় ঢুকে গেছে, বিহারের ভোটার তালিকায় ঢুকে গেছে। এদেরকেও আইডেন্টিফাই করে বাদ দেওয়া একটা বড় উদ্দেশ্য ছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে চূড়ান্ত ভোটার লিস্ট আউট হয়ে গেছে, এটা কিন্তু ফাইনাল, এটা খেয়াল রাখতে হবে। চূড়ান্ত ভোটার লিস্ট আউট হওয়ার পরে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত একজনও বাংলাদেশির নাম বলতে পারেনি, একজনও নেপালির নাম বলতে পারেনি, একজনও বিদেশির নাম বলতে পারেনি। কিন্তু যাদেরকে বাদ দিয়েছে 68 লক্ষ, তাদের মধ্যে কজন বাংলাদেশি আছে, কজন নেপালি আছে, কজন পাকিস্তানি আছে, কজন অন্য দেশের লোক আছে, মায়ানমারিজ আছে, নির্বাচন কমিশন কিন্তু বলতে পারেনি। তাহলে নির্বাচন কমিশন যে কারণে এসআইআর করেছে সেই কারণটাকেই সে এস্টাবলিশ করতে পারেনি এখনো পর্যন্ত। মিডিয়া রিপোর্ট বলছে যে এরকম কোনো নাম নাকি পাওয়া যায়নি, তার কারণে বলতে পারেনি। তো তাহলে নির্বাচন কমিশন কিসের ওপরে ভিত্তি করে আপনার বাংলাদেশি বা বিদেশিদের ভূত দেখছিল আপনার ভোটার তালিকার মধ্যে? তাহলে নির্বাচন কমিশন কি আসলেই নিরপেক্ষভাবে সব কিছুকে বিচার বিশ্লেষণ করেছে, না সে কোনো একটি রাজনৈতিক দলের অফিস থেকে আসা কোনো কাগজ পড়ে সে প্রত্যেকটা কথা বলেছে? কারণ এই সমস্ত কিছু আমাদের দেশে কোনো একটি রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক ইস্যু হিসাবে আপনার বিভিন্ন সময় বলে থাকে, মানে তার রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে থাকে, এগুলি সবাই জানে, খুব ভালো করে জানে। তো নির্বাচন কমিশন তো কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে না, নির্বাচন কমিশন কথা বলবে নিরপেক্ষভাবে। তার উপরে দায়িত্ব দিয়েছে দেশের সংবিধান, না কোনো রাজনৈতিক দল দায়িত্ব দিয়েছে, না কোনো সরকার দায়িত্ব দিয়েছে। দেশের সংবিধান সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচন কমিশনের ব্যবস্থা রেখেছে। সুতরাং তাকে তো সংবিধানের শুদ্ধতা মাথায় রেখে, গণতন্ত্রের শুদ্ধতা মাথায় রেখে কাজ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যে তথ্য এখনো পর্যন্ত বেরিয়ে এসেছে সেই তথ্যকে যদি আমরা সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি, এবং সে যে সত্যি সত্যি শুদ্ধ আচার বিচার, শুদ্ধ চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে এটারও কোনো প্রমাণ না কিন্তু আমরা দেখতে পারিনি। তার কারণে বিহারের এই যে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার লিস্ট আউট হয়েছে, এটা আপনার সুপ্রিম কোর্টে একটা বড়
আপনার বিতর্কের জন্ম দেবে এবং আপনারা দেখে নেবেন 7 তারিখ, আর বেশি দিন নয়, আজকে 1 তারিখ, 1 অক্টোবর, 7 তারিখ আপনারা দেখবেন যে অনেক ত্রুটি বেরিয়ে আসবে, অনেক তথ্য প্রমাণ বেরিয়ে আসবে বিভিন্ন আপনার আবেদনকারীর তরফ থেকে, এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো বা, আমি এখনো গ্যারান্টি দিয়ে বলছি না, হয়তো বা সুপ্রিম কোর্ট এমন কোনো কঠোর সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত আপনার নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণকে মানুষের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবে। আপনাদের কি মনে হয় ব্যাপারে? কমেন্ট বক্সে রয়েছে, কমেন্ট বক্সে স্বাধীনভাবে মতামত দিয়ে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করে দেবেন। যারা এখনো প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।